ভারত পাক আবহে নবান্নে বিশেষ বৈঠক, একগুচ্ছ নির্দেশ রাজ্য প্রশাসন এবং পুলিশ কর্তাদের। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে শনিবার বিকাল থেকে। এমন পরিস্থিতিতেও যুদ্ধের রেশ দুদেশের অন্দরেই। রবিবার নবান্নে রাজ্যের সব শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। বৈঠক থেকেই রাজ্য প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য ও কলকাতা পুলিশের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা করতে এবং বাহিনীর সম্ভাব্য উপস্থিতি সামাল দিতে কী প্রস্তুতি নিতে হবে তা স্পষ্ট করে দিয়েছে নবান্ন। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা যাতে নিখুঁত থাকে তা নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। রেডিও, মোবাইল বা অন্য যে কোনো যোগাযোগ মাধ্যম কোনো ক্ষেত্রেই যেন কোনো ত্রুটি না থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার পুলিশ সুপার ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এই নির্দেশ দ্রুত রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে গত সপ্তাহে সংঘর্ষ শুরু হলে সমাজ মাধ্যম তো বটেই, মূল স্রোতের সংবাদ মাধ্যমগুলিও ভুয়ো ভিডিও দেখিয়েছে বলে অভিযোগ। আগামী দিনে যাতে এই সংক্রান্ত ভুয়ো প্রচার সহজেই রোধ করা যায় সে বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। ভুয়ো প্রচার তথা গুজবের কারণে বড়সড় ঘটনা ঘটে যেতে পারে বলেই আশঙ্কা করছে নবান্ন। তাই গুজব এবং ভুয়ো প্রচার কড়া হাতে মোকাবিলা করতে বলেছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে তেমনটাই খবর। কোনো রকম স্পর্শকাতর তথ্য এলে তার সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমে পাঠাতে হবে। রাজ্য পুলিশের ডিজির কন্ট্রোল রুমে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরই রাখা হয় সে বিষয়টিও পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার কোনো তথ্য যাতে নজরের বাইরে না যায় সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ প্রশাসনের সঙ্গেই বিপর্যয় মোকাবিলা দফতরকেও সব রকম প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে তাদের দ্রুত কাজে নামানো যায় সে বিষয়েও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের শীর্ষ আধিকারিকদের। সীমান্ত লাগোয়া 10টি রাজ্যকে বিশেষভাবে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর, তারপরই মুখ্য সচিব বৈঠক করে বেশ কিছু নির্দেশ দিয়েছেন রাজ্য ও কলকাতা পুলিশকে। রাজ্যের প্রতিটি থানায় আগামী 2 মাসের জন্য রেশন মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই রেশন শুধুমাত্র স্থানীয় পুলিশ নয়, দেশের অন্যান্য জায়গা থেকে আসা বাহিনীর সদস্যদেরও প্রয়োজনে ব্যবহার করা যাবে। একই সাথে বাহিনীর মোতায়েন হলে তাদের থাকার ও খাবারের ব্যবস্থা কেমন হবে তা আগেভাগেই ঠিক করতে বলা হয়েছে। প্রতিটি জেলায় সেই প্রস্তুতি এখন তুঙ্গে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বুলেট প্রুফ জ্যাকেট। রাজ্য সরকার চায় প্রতিটি থানায় যেন কমপক্ষে 15 থেকে 20টি বুলেট প্রুফ জ্যাকেট মজুদ থাকে। যে কোনো ধরনের অপারেশন বা অশান্তির পরিস্থিতিতে এই জ্যাকেট পুলিশ ও বাহিনীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সাহায্য করবে। তাছাড়া নজরদারি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। জানা গেছে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারেরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।